আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, ইচ্ছা করে, তাহলে প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রতিদিন 2টো উহুদ পাহাড়ের নেকি কি করা হবে? মাইনাস। যাদের বাড়িতে এরকম কুকুর টুকুর আছে, ঝাঁটা মেরে কাল সকালে বিদায় করুন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগি কোনটা ওটা চেনে, আর বাইরের মুরগি ওটা চেনে। ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে। মালিকের মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়। মালিকের ছাগল দেখলে কামড়াতে যায় না, অন্যজনের ছাগল দেখলে কামড়াতে যায়। এক কথাতে, যে মালিক তার কুকুরকে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এটা আমার ছাগল ধরবি না, এটা আমার গরু ধরবি না, এটা আমার পোতা কামড়াবি না, এটা আমার মুরগি ধরবি না, এই ট্রেনিং যে কুকুরকে দিয়েছে তার মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কুকুর তার মালিক তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারে। তোমার ধানের জমি, তোমার আমের বাগান, তোমার পোল্ট্রির ফার্ম, তোমার ছাগলের ফার্ম, গরুর গোয়াল ঘর, তোমার বাড়ির সিকিউরিটিতে ওই প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিংওয়ালা শিক্ষিত কুকুরকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে বসিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন তো? মানুষ শিক্ষিত অশিক্ষিত এটা তো অনেক দূরের কথা। আল্লাহ নবী বলছেন, যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগি দেখলে কামড়াতে যায়, এই ট্রেনিংটা যে মালিক তার কুকুরকে দিয়েছে, ওই কুকুর বাড়িতে ধানের গোয়াল ঘর, গরুর গোয়াল ঘর, ধানের জমি, ওই আপনার আপেল আঙ্গুরের জমি, ওই আপনার আম বেগুনের জমি, আপনি আপনার কাজের জন্য কুকুর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? মানে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিচ্ছেন। ইসলামের শিক্ষার গুরুত্ব কতটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা দিই শিক্ষিত মানুষদের মর্যাদা দিই। আজকে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের খুঁজে পাওয়া যায় না। আজকে কি অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। বর্তমান সমাজের অবস্থা কি? শিক্ষিত মানুষকে মূল্যায়ন না করার কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে, এই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, আমি মমতাজুল ইসলাম পচা মূর্খ, ধরে না, পচা মূর্খ। আর আমার ডান দিকে বসে আছেন ইনি উচ্চ শিক্ষিত, বিশাল শিক্ষিত, ধরে না। আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি, উনি দাঁড়িয়েছেন নির্দল থেকে, ধরে না, আর আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি চলছে বর্তমানে। আমি কিন্তু পচা মূর্খ, ভালো করে বুঝবেন। উনি কিন্তু শিক্ষিত লোক। আজকে ভোট হলো, কালকে গণনা হবে। আচ্ছা বলুন তো, ভোট গণনার দিনে জেতার চান্স বেশি কার? সত্যি কথা বলুন, সত্যিটা বলুন। আমার জেতার চান্স বেশি না? ও তো এই পচা মূর্খ। জিতবে কে? আমি মমতাজুল, আমি জিতবো। উনি জিততে পারবে না। নিয়ে এবার আমাকে জিতে গেলাম, বিশাল হই হই রই রই ব্যাপার। আমি পার্লামেন্টে চলে গেলাম, ধরে নেন। বাংলা ইংরেজি তো বুঝি না, পার্লামেন্টে গিয়ে এরকম করে বসে আছি, আর সব বিল পাস করছে, আর মুসলমানদের নামে অনেক কিছু, বাবরি মসজিদ ভাঙতে হবে, মালদার আদিনা মসজিদটা ভাঙতে হবে, বিল পাস হচ্ছে, সব এমএলএ এমপি মন্ত্রীরা সই করছে। আমি তো ইংরেজি বুঝি না, লেখাপড়া জানি না, আমি এমপি হয়ে গিয়েছি। নিয়ে আমাকে এখন পাঠিয়ে দেওয়া হয়েছে বিলটা, যে মমতাজুল তুমিও সই করো। না, আমি ঘুমের ঘরে কোনো রকম পড়াশোনা জানি না, কোনো রকম এদিক ওদিক করে টেড়া করে লিখে দিয়েছি মমতাজুল ইসলাম। সকালবেলাতে সোশ্যাল মিডিয়াতে প্রচার, যাকে ভোট দিয়ে আমরা এমপি করলাম সে আদিনা মসজিদ ভাঙার সই করে দিল। একেবারে হই হই রই 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 রই। এই বোকা কোথাকারে, আমি সই করেছি, আমার দোষ কোথায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গাতে? আমার আফসোস লাগে, এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে, প্রধান ফর্ম ফিল আপ করতে পারে না, প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না।
গ্রাম পঞ্চায়েত এসআইআর ফর্ম ফিল আপ করতে জানে না, অথচ তার এগেইনস্টে একটা উচ্চ শিক্ষিত লোক ভোটে দাঁড়িয়েছিল, তাকে জাতি মূল্যায়ন করেনি, তাকে দামই দেয়নি। ও নির্দল পার্টি, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, সব ভাঙা জুড়ো পার্টি, এদের ভোট দিয়ে কি হবে? তুমি ভোট দিয়েছ কাকে? একটা অশিক্ষিত লোককে দিয়েছ, তাকে তুমি জিতিয়েছ। তার থেকে তুমি বেশি কিছু আশা করতে পারো কি না? আপনারা বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন না সারা দেশের অবস্থা? 1947 সাল থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী আপনার মনমোহন সিং, 13 নম্বরের। ভারত স্বাধীনতার পর থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর 14 নম্বরে তিনি হচ্ছেন কে? নরেন্দ্র মোদী। এই 1947 সাল থেকে আপনার মনমোহন সিং পর্যন্ত যত দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কোন প্রধানমন্ত্রী কোন বিশেষ জাতির, কোন বিশেষ ধর্মের মানুষদের অতটা ক্ষতি করেনি যতটা ক্ষতি করেছে এই প্রধানমন্ত্রী। কারণ কি জানেন? একটা জায়গায় দোষ আছে, তিনি যে পণ্ডিত মানুষ নন, এই জন্য ওনার কাছে আমরা ভালো কিছু আশা করতেও পারি না। তবে পণ্ডিত না হতে পারে, এর মতো ঘুঘু আর কেউ নাই, কঠিন ঘুঘু। কি বললাম বুঝলেন তো? মানে যত ব্রিটিশদের পরে পরে যদি ভারতবর্ষে কেউ বুদ্ধি ধরে, তাই প্রধানমন্ত্রী। এত বুদ্ধি, যেখানে যাচ্ছে শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। কারণ কি বলেন তো? সে জানে 180 বছরের ক্ষমতা ব্রিটিশদের। এই হিন্দু মুসলিম এরা যৌথভাবে আন্দোলন করে, সংগ্রাম করে ব্রিটিশদেরকে দেশ ছাড়া করে স্বাধীনতা লাভ করেছে। এরা হিন্দু মুসলিম যৌথ আন্দোলনে। ভারতের সরকার তিনিও জানেন যে হিন্দু মুসলিমের পিরিত যদি ভালো রাখা যায়, তাহলে আমি যে সর্বনাশ করছি, আমার বিরুদ্ধে এমন আন্দোলন করবে, আমিও টিকতে পারবো না। ওই জন্য সব সময়তে দেখবেন হিন্দু মুসলিম একটা বিরোধ লাগিয়ে রেখেছে, কেউ যেন কারোর সঙ্গে না মিল খায় কখনো। এটা একটা চক্রান্ত। যে কথা আপনাকে বলছিলাম, শিক্ষার মর্যাদা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। এক, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? কখনোই সমান হতে পারে না। আল্লাহ অন্যত্রে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাত ওয়ান নূর। যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোকের মতো। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ। তাহলে যে শিক্ষিত সে চোখওয়ালা লোক, আর যে অশিক্ষিত সে অন্ধ লোক। কে বলছেন এটা? আল্লাহ। এইখানে আর একটা কথা বলে দিতে হবে, না তো মানুষ বুঝতে পারবে না। যদি বলছেন মমতাজুল সাহেব আপনি উঠে থেকে শিক্ষা 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 করছেন, কোন শিক্ষায় শিক্ষিত হব সেটা আগে বলুন। সেটা আগে বলুন, কোন শিক্ষায় শিক্ষিত হব। আর আল্লাহ কোন শিক্ষার কারণে অন্ধ বলছে? আপনাকে এবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এটা ফরজ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফরজ করেছেন দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান। এখন আমাদেরকে এটাও জানতে হবে যে ফরজ কতটুকু। আমরা জানি মাদ্রাসায় পড়তে হবে, 12-13 বছর থাকতে হবে, মাথাতে পাগড়ি নিতে হবে, হাতে একটা লাঠি নিতে হবে, তবে মনে হয় ফরজ আদায় হবে। এটা আমরা সাধারণ জ্ঞানে বুঝেছি, তাই না? কিন্তু আমি আপনাদেরকে এতটুকু কথা বলবো, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ইসলামের যে বেসিক জ্ঞানগুলি আছে, যেমন সালাত কি করে আদায় করবেন, কি করে আপনি পিতামাতার সেবা করবেন, হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এই এতটুকু জ্ঞান যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এইটা অর্জন হয়ে গেল। তারপরে আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যারিস্টার হন,
তাতে কোনো সমস্যা নেই। আপনাকে দুটো জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞানও থাকতে হবে আর দুনিয়ার জ্ঞানও থাকতে হবে, তাছাড়া চলা যাবে না। আপনি যদি মনে করেন আমি শুধু হাদিস কোরআন পড়বো, শুধু দুনিয়ার কোনো শিক্ষা আমার দরকার নেই, তাই তো? দুনিয়ার শিক্ষার দরকার আছে কিনা এবার আপনাকে বলি। আমার কিডনিতে পাথর, কিডনিতে। আমি যোগ্য আলেম, বুখারী পড়াই কোনো একটা মাদ্রাসায়। আচ্ছা বলুন তো, আমি হাদিস কোরআন গবেষণা করে পাথর অপারেশন করার ক্ষমতা রাখবো? হ্যাঁ, কোন হাদিস এরকম আছে নাকি যে কি করে অপারেশন করতে হয়? আছে? নেই। তাহলে এই জ্ঞান আমি পাবো কোথায়? এই জ্ঞানটা আমি পাবো কোথায়? হ্যাঁ, জেনারেল লাইনে পাবো। হাদিস এবং কোরআনের জ্ঞান হচ্ছে গন্তব্যে পৌঁছানো, আর ওই গন্তব্যে পৌঁছাতে গেলে যে উপকরণগুলো লাগে, এই উপকরণের নাম হচ্ছে জেনারেল শিক্ষিত। আপনি এখান থেকে কলকাতায় যাবেন, পৌঁছে আপনি যাবেন, কিন্তু কোনো না কোনো একটা মাধ্যমে পৌঁছাতে হবে। ট্রেনে যাবেন, বাসে যাবেন, মোটর সাইকেলে যাবেন, আপনি সাইকেলে যাবেন, কোনো না কোনো একটা মাধ্যমে তো আপনাকে যেতে হবে। হবে কি হবে না? কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেয়, কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেয়, কিন্তু ওই রাস্তা পর্যন্ত, ওই আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য উপকরণ হিসাবে যেটা ব্যবহার করা হয়, এই উপকরণটার নামই হচ্ছে দুনিয়াবি শিক্ষা। আচ্ছা বলুন, মসজিদ তৈরি হচ্ছে সব গ্রামে প্রায় জায়গাতে। আচ্ছা বলুন তো, এই মসজিদগুলো তৈরি করার আগে ইঞ্জিনিয়ার প্ল্যান হয় কি হয় না? যেখানে 12টা পিলিয়ার লাগার কথা, ওখানে যদি 2টো পিলিয়ার দিয়ে কোনো গ্রামের লোক মসজিদ করে, টিকবে? তাহলে কটা পিলিয়ার দিয়ে করতে হবে, এই জ্ঞানটা কোন একজন ইঞ্জিনিয়ারের কাছে নেওয়া দরকার আছে না নেই? আছে? আছে, অবশ্যই আছে। দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে। আমাদের ধ্যান ধারণা কি? আমাদের ধ্যান ধারণা মৌলভী সাহেবরা বলে দিয়েছে, বুবু তোর মেয়ের বয়স কত? বলছে 16 বছর। আর স্কুলে পাঠাস না, আর স্কুলে পাঠাস না, ওকে বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি ধরে বিয়ে দিয়ে দে, যুগ জামানা খারাপ। এই আমার বেটিকে আমি বিয়ে দিয়ে দিলাম, 16 বছর আপনার বেটি বিয়ে দিয়ে দিলেন আপনি, তাই তো? আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট, বা আপনার মেয়েটা যখন প্রেগনেন্ট, পেটে বাচ্চা, সিজার করতে হবে। আমরা যাচ্ছি কার কাছে? ওই যে শৈলেন ব্যানার্জি, জাতিতে একজন খ্রিস্টান, জাতিতে একজন অমুসলিম, জাতিতে একজন ইহুদি, জাতিতে একজন চুয়ার চামার, তার কাছে সিজার করতে যেতে হচ্ছে। আপনার বৌমা শাড়ি জামা কাপড়ে ব্লাউজ খুলে উলঙ্গ হসপিটালে বেডে শুয়ে আছে, আর একজন গায়ের মুসলিম আপনার বৌমার, আপনার মেয়ের, আমার মায়ের ইজ্জত দেখছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। অথচ আমাদের ধ্যান ধারণা মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে 17 বছর বয়স মানে তোর বেটি বিয়ে দিয়ে, আর পড়াশোনা করার দরকার নেই। কি করবে পড়াশোনা করে? সারা জীবন তো থালা বাসন মাজতে হবে। ওর বাপের আর মায়ের মাথাটা খেয়ে 12টা বাজিয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিল। ওই মেয়েটা যখন পেটে বাচ্চা এলো, তখন হরিপদ ডাক্তার পুরুষ মানুষ, তার লজ্জাস্থান দেখছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। এটা ভালো হলো? আমাদের যদি 20 জন মহিলা মুসলিম ডাক্তার যদি থাকতো, আর তারা যদি আপনার মেয়ের বাচ্চা ডেলিভারি করতো, এটা ভালো হতো না ওই কাওড়া মুচি ওদের হাতে ডেলিভারি হওয়াটা ভালো? কোনটা? নেই। অথচ এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাও নেই। শুধু বলছে তোর মেয়েকে বিয়ে দিয়ে দেয়, আর দেখতে ভালো, চামড়াটা পরিষ্কার, আলহামদুলিল্লাহ, রূপটাও ভালো, বলছে বিয়ে দিয়ে দেয়। আবার আপনার মেয়ে পর্দা মেনটেন করে ও কলেজে যাচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, পাশের বাড়ির মেয়েরা আবার ওকে দেখে টিটকারি করছে, বাবা ও যেন রাষ্ট্রপতি হবে, এত কলেজের ঢং কিসে? যা। অথচ নিজের সবকিছু হেফাজত করেই যাচ্ছে। অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? শুনুন একটা কথা বলি, শিক্ষা অর্জন ছাড়া আপনার একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। এই মমতাজুল ইসলামের কথা বলে গেলাম, এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা আপনাদের কাছে কতটা গ্রান্টেড হবে এটা আমার জানা নেই, তবে আমি যে যুক্তিটা ব্যবহার করছি এটা দেখুন তো কেমন লাগে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, প্রত্যেক গ্রামে পাড়াতে, এই গ্রাম সেই গ্রাম মসজিদ করার একটা কম্পিটিশন আছে।
ভালো করে বুঝবেন, মসজিদ করতে হবে খুব দামি। আলহামদুলিল্লাহ মসজিদ হচ্ছে, প্রত্যেক গ্রামই হচ্ছে, উন্নত মানের মসজিদ হচ্ছে, কিন্তু বড় দুঃখের ব্যাপার যে ওই মসজিদের আন্ডারে একটা মক্তব নেই ভালো, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। ভালো করে বুঝবেন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বুঝুন ভালো করে। আল্লাহর নবী একটা লোককে দেখছেন, লোকটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে, নিজে চোখে দেখলেন। লোকটা এসেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে পড়েছি। আল্লাহর নবী বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি নামাজ পড়োইনি। লোকটা আবার এসেছে, গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, আবার আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে নামাজ পড়েছি। আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়োইনি। আল্লাহর নবী নিজের চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়াটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন, তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ একটা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। ভালো করে বুঝবেন। তার মানে লোকটা নামাজ পড়ছিল, লোকটা নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। এবার আমি মমতাজুল মসজিদে নামাজ পড়তে গেলাম, আল্লাহু আকবার বলে যদি হাতটা এরকম করে বাঁধি, হবে না? কেন হবে না? কেন হবে না? কেন? আল্লাহর নবীর পদ্ধতি নয়। তার মানে নামাজ পড়ার আগে নামাজ পড়ার শিক্ষাটা আগে গ্রহণ করতে হবে, কি পদ্ধতিতে পড়তে হয়। যে 5 লাখ টাকা খরচা করেছি, মৌলভী সাহেব দোয়া করবেন একটু হজে যাবো। যাও, প্রতি বছরে যাও, হজে যাও, তোমার কে মানা করেছে? আচ্ছা বলুন, হজ করতে যাওয়ার আগে হজের সমস্ত পদ্ধতিটা আগে জানা দরকার আছে না নেই? বিনা পদ্ধতিতে গিয়ে যদি ওখানে করে হজ কবুল হবে? হবে না তো। বিনা পদ্ধতিতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে? হবে না তো। যেখানে যে দোয়া বলার দরকার সেই দোয়া সেখানে বলে না বললে নামাজ হবে? হবে না।